সব পাম্পে পর্যাপ্ত তেল দেওয়ার পরে দামটা বাড়ানোর দরকার ছিল। তেলের দাম বাড়তি নিলাম, তাহলে 4 ঘন্টা ওয়েট করলাম কি লাগে, সিরিয়াল ধরবো কি লাগে। 10 টাকা দাম কমে যাবো গা এরকম ঘোষণা দিয়ে দিত, তাহলে যাদের কাছে তেলটা মজবুত আছে এরা তারা হলো করে বিক্রি করে ফেলাইতো, আমাদের হয়রানিটা কমে যেত গা। বাসার সময় দিতে পারতাছি না, এই তেলের জন্য মনে করেন না গাড়ি চালাতে পারতাছি না। গাড়ি চালানোর জন্য যদি তেল নিতে হয় একদিন গ্যাপ দিতে হয়। সংসদে তো আসলে সংসদ সহ যারা নেতৃবৃন্দ আছে তাদের তো তেলে ভরপুর শুধু মুখেই। সো বাস্তবতা তো ভিন্ন, এটা আপনি দেখতে পাচ্ছেন। সো তারা কি ভিডিও ফুটেজ দেখে না? তারা কি আসলে বাস্তবতা বুঝে না? আসলে দাম বাড়াটা তো ম্যান্ডেটরি না, এটার যে ম্যানেজমেন্ট আপনি সরকারকে বলতে পারবেন সরকার একটা প্রশংসনীয় উদ্যোগ নিছে তেলের এই ক্রাইসিস বা তেলের দাম বাড়ার মানে দাম বাড়া এবং ক্রাইসিস ম্যানেজমেন্টটা যে ম্যানেজমেন্টটা আসলে তো তেলের ওদের ম্যানেজমেন্টের কোনো সিস্টেম নেই। একটা ফুয়েল পাস ব্যবস্থা করছে। সো অনলি যদি ফুয়েল পাস থাকে তাহলে ফুয়েল পাস সারা সিরিয়াল কেন? ওদের যে তেলের এই ক্রাইসিস এইটাকে যে মেনটেন করার একটা প্রশংসনীয় উদ্যোগ, এইটার ভিজিবল তো কোনো উদ্যোগ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নাই। দাম বাড়া এবং ক্রাইসিস দুইটাকে সমন্বয় করেই সরকারকে এমন একটা করা দরকার যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়। কিছু কিছু পাম্পে আছে একটু সময় কম লাগে, কিছু কিছু পাম্পে আছে রাত্রে সিরিয়াল ধরলে পরের দিন সকালবেলা পাওয়া যায়, 12 ঘন্টা 14 ঘন্টা। ভাই আসলে আমরা সরকারে জানতে চাই, তারা বিভিন্ন মন্ত্রীরা বলে যে তেল আসলে মজুদ আছে। আমরা জানতে চাই মজুদ যদি থাকে তাহলে আমরা কেন এত লাইনে দাঁড়াবো? এরা 20 টাকা বাড়াইছে ঠিক আছে, এটা একটু অসঙ্গতিপূর্ণ, আমাদের কষ্ট হলেও মেনে নেব যদি আমরা তেলটা আগের মতো সচ্ছলভাবে পাই। আজকে তেল দাম বাড়াইছে 20 টাকা লিটার, তারপর তো আজকে আরও সিরিয়াল বেশি, তো তাহলে আমরা এর সমাধান কোথায় পাবো? সাধারণ জনগণ এই ভোগান্তির মধ্যে থাকবো। তারা বলবেই কালকে ওই যে জামাতের আমির বলছে যে সংসদে মিথ্যা কথা বলছে। আসলে আমরা বুঝলাম যে সংসদে মিথ্যা কথাই বলতেছে। মিথ্যা কথা যদি নাই হতো তাহলে তাদের কথা এক, বাস্তবে চিত্র আরেক রকম। আপনারা ধরে কি কোনো সমাধান করতে পারবেন? পারবেন হুদাই ভাই, আপনারা আসেন, এগুলো করেন না ভাই। আমরা যে জ্বালাতনের মধ্যে আছে আমরা ওইভাবেই থাকি, আমরা পারলে এটা ওভারকাম করে যাব না। আপনাদের এই যে শুধু আপনাদের এই যে চ্যানেলের টিপি পারবে, আমাদের কোনো লাভ হইব না। হবে সংবিধান বুঝি না, নিয়ম অনুযায়ী আমাদের যেটা অধিকার আছে, অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক চাহিদাগুলো এগুলো আমরা প্রাপ্য পাবো। কীভাবে দেবে এটা তাদের ব্যাপার, ইটস নট আওয়ার হেডেক। আমরা মাস পিপলের যেটা এসেনশিয়াল নিডস সেটা পূরণ করবে তারা। কীভাবে করবে ইটস নট আওয়ার হেডেক। তেল আছে কোথায় জানেন? ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, প্র্যাকটিক্যালি নাই, ফিজিক্যালি নাই। সব পাম্পে পর্যাপ্ত তেল দেওয়ার পরে দামটা বাড়ানোর দরকার ছিল। তেলের দাম বাড়তি নিলাম, তাহলে 4 ঘন্টা ওয়েট করলাম কি লাগে, সিরিয়াল ধরবো কি লাগে। তেলের দাম যদি বাড়তি দিতে হয় সিরিয়াল ধরা লাগতো না। তেলের দামও বাড়লো, সিরিয়ালও ধরলো, তাহলে আগের দামটাই ভালো ছিল। তেলের দাম বাড়ানোর কোনো দরকার ছিল না, যেহেতু আমরা 4 ঘন্টা সিরিয়াল দিতেই হচ্ছে, তাহলে তেলের দাম বাড়ানোর দরকারই ছিল না। শেখ হাসিনা সরকার 35 টাকা পর্যন্ত বাড়াইছিল, কিন্তু সিরিয়াল ধরা লাগে নাই। সারাদিন রাইড শেয়ার করি, যাত্রীরা ভাড়া দিতে চাইবো না, ওই একই ভাড়াই দিতে চাইবো, তাতে আমাদের তো প্রতিদিন 80 টাকা 100 টাকা ক্ষতি হইতেছে। সরকারের যে 20 টাকা আজকে তেলটা বাড়াইছে, ঠিক আছে, এক একজনের মন মানসিকতা এক এক রকম। আমার দিক দিয়ে মনে হইতেছে এটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার যদি 20 টাকা না বাড়াইয়া এরকম উল্লেখ করতো যে সামনের মাসের 15 তারিখ থেকে তেলের দাম প্রতি লিটারে 10 টাকা কমে যাইব গা। তেলটা কিন্তু বাড়া হয়েছে এই কারণে যে সবাই মজবুত করে রাখতেছে, এরা যে না করতে পারে 20 টাকা বাড়াই দিছে। এই ক্ষেত্রে এটা করতে পারতো যে আপনার সামনের মাস থেকে 10 টাকা দাম কমে যাইব গা এরকম ঘোষণা দিয়ে দিত, তাহলে যাদের কাছে তেলটা মজবুত আছে এরা তারা হলো করে বিক্রি করে ফেলাইতো, আমাদের হয়রানিটা কমে যেত গা। এরপরে 10 টাকা কমুক আর না কমুক এর অন্য হিসাব, ঠিক আছে, এইটা করলে অনেক ভালো হইতো। বনানীর থেকে হাইটা নাবিস্কো পর্যন্ত গাড়ি ঠেলা নিয়ে এসেছি, এটা হলো সবচেয়ে বড় কষ্ট। আর এখানে 2, 2.5, 3 ঘন্টা এটার কষ্ট মনে হইতেছে না, অনেক ক্ষতি হইতেছে, কাজের ক্ষতি হইতেছে। বাসার সময় দিতে পারতাছি না, এই তেলের জন্য মনে করেন না গাড়ি চালাতে পারতাছি না। গাড়ি চালানোর জন্য যদি তেল নিতে হয় একদিন গ্যাপ দিতে হয় তেলের জন্য, তারপরে দিনকা গাড়ি চালাতে হয়, এছাড়া গাড়ি চালানো সম্ভব না। এভেলেবেল দামটা বাড়িছে আমাদের কারণে বাড়ছে, আমরা হইলো এটারে করছি, ঘাটতি পূরণ করছি, এই ঘাটতিটা আমরা করছি নিজেরা। এই মনে করেন না পাম্পের থেকে গেলান দিয়া বোতল দিয়ে তেল নিয়ে গেতেছে, কালোবাজারের দিকে বিক্রি করতেছে 300 টাকা লিটার। আমার ওই সামনে মুচড়া আসছে, আমি কেন 300 টাকা লিটার তেল নিব? আমি সিরিয়ালে দাঁড়ায় 3 ঘন্টা লাগুক তেল নিব। সর্বোচ্চ 5 টাকা হইলে আমাদের জন্য ভালো হইতো। যারা আমরা রাইড শেয়ার করি তাদের জন্য এটা অনেক কষ্টকর।